দুই সখী চরের জেলেপল্লী নিউ মার্কেটে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি সুন্দরবন, খুলনা, বাংলাদেশ থেকে। এই সাত সকালে আমরা যাচ্ছি ত্রিকোণ আইল্যান্ড, তিন কোনাওয়ালা আইল্যান্ডে যাচ্ছি আমরা এখন বেড়াতে। এই ভোরে, এখন কাকও ঘুম থেকে ওঠেনি। যাচ্ছি ত্রিকোণ আইল্যান্ড। আমি তো কই না একেবারে ঘন কুয়াশা, এত ঘন কুয়াশা যে আসলে আমাদের যে ড্রোন অপারেটর ও এই জন্য আর বের হয় নাই, সে থেকে গিয়েছে যে এই কুয়াশায় ড্রোন উড়ে কি হবে। আসলে তাই, কিছুই দেখা যাবে না। তো ত্রিকোণ আইল্যান্ডে নামার কোনো ব্যবস্থা নাই। এখানে বোট নিয়ে এই আইল্যান্ডের চারিপাশে ঘুরে বেড়াবে, যদি কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল চোখে পড়ে, এটা একটা আশা। বাট মোস্টলি জাস্ট এ বোট রাইড। আর এখনও বলতে পারছি না এটা ওয়ার্থ ইট কিনা। এই সকালে ঘুম থেকে উঠে এখানে আসাটা কতটুকু সেটা ঠিক বলা যাচ্ছে না এখনো, দেখা যাক। তবে এই প্রচণ্ড ঘন কুয়াশায় এই বোটে করে ঘুরে বেড়ানো এটাও খারাপ অভিজ্ঞতা না। প্রায় 40 মিনিটের ঘোরাঘুরি শেষে আমরা আমাদের জাহাজে ফিরে যাচ্ছি। এখন এই
এত সকালে ঘুম থেকে উঠে তারপর আপনার এই বোট রাইড ওয়ার্থ ইট কিনা এটা আপনারাই জাজ করবেন। আমার কাছে খারাপ লাগেনি। হালকা পাতলা নাস্তা, সিদ্ধ ডিম, বিস্কিট আর চা অথবা কফি। সূর্য উঠেছে অনেক আগেই, কিন্তু দেখা দিল এইমাত্র ওই যে ঘন কুয়াশার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। সকাল সকাল ঘুরে এসে সিদ্ধ ডিমের সাথে গরম এক কাপ কফি, ইয়ামি। আমরা এখন যাচ্ছি হিরন পয়েন্ট এবং দুবলার চরের দিকে। আমরা দুবলার চরে অনেক সময় কাটাবো এবং আজ দুবলার চরে নিউ মার্কেট দেখব, যেটা গতবার দেখা হয়নি। সূর্যটা মনে হয় লজ্জা পাচ্ছে উঠতে। আমি আনবিলিভেবল যে একেবারেই মানে মেঘ এবং কুয়াশা মিলেমিশে একাকার। ভাই মাছ ধরার চেষ্টা করছেন। চলন্ত জাহাজ থেকে। গুড লাক। ফার্স্ট টাইম আমি বঙ্গোপসাগরে জেলি দেখলাম। আর আমি শিওর আমাদের কক্সবাজারে জেলি দেখা যায় অথবা জেলি ওঠে, কিন্তু আমি কখনো দেখিনি। আমার জন্য ফার্স্ট টাইম। সুন্দর। এই যে একটা জেলিফিশ দেখলাম, এটা কিন্তু ময়লা না, জেলিফিশ। ওই যে ও ওয়াও, এখানে এক ঝাঁক জেলিফিশ। তো এখানে পানি প্রায় 60 ফিট, আপনার 20 মিটারের বেশি ডিপ এখানে পানি। ওহ, এখানে অনেক ওই যে আরেকটা জেলিফিশ দেখলাম, অনেক জেলিফিশ এখানে। ও ওয়াও, এক ঝাঁক জেলিফিশ। বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। ফাইনালি আজ সকালে সূর্য দেখলাম। আমি শিওর আপনারা অনেকেই জানেন যে বঙ্গোপসাগর হলো পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর। আমরা সেখানে আছি এখন। সকালে ওই লাইট ব্রেকফাস্টের পর এখন ফর্মাল ব্রেকফাস্ট, খিচুড়ি, মুরগির মাংস, এরপর বেগুন ভাজি, সালাদ এবং আচার। আমার একটা আলু দিবেন, একটা আলু দিয়া। থ্যাংক ইউ। অল্প একটু স্যার, অল্প। থ্যাংক ইউ। আচার। থ্যাংক ইউ। শুধু প্লেন খিচুড়িটা খেয়ে দেখি কেমন। সুবহানাল্লাহ, এমন স্মুথ স্বাদের মুগের ডালের পোলার চাল দিয়ে বানানো অসাধারণ মজার খিচুড়ি।
দেখে মনে হয়েছিল একটু স্পাইসি মনে হবে, কিন্তু স্পাইসি না, কালারফুল বাট নট ভেরি স্পাইসি এবং অসাধারণ সুস্বাদু। এটা খিচুড়ির টাইম ঠিক আছে, সকালবেলা ঠান্ডার মধ্যে। আলহামদুলিল্লাহ, খুবই স্যাটিসফাইং একটা ব্রেকফাস্ট। হ্যাঁ, তাই না? অনেক 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 এনজয় করে খেলাম, অনেক। ফিঙ্গার লিকিং গুড। বাংলাদেশ কোস্ট গার্ডের একটা জাহাজ পানিতে কুয়াশায় একেবারে ভুতরে ভুতরে দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা গোস্ট শিপ দেখতে পাচ্ছি। ব্রেকফাস্ট শেষ হতে হতেই আমরা পৌঁছে গিয়েছি এখানে। আমরা হিরন পয়েন্ট যাবো এখন, কিন্তু এই কি বলবো, মেঘলা দিন, কুয়াশাচ্ছন্ন, ঘন কুয়াশায় ঢাকা দিন, যাই বলি, এখানে ফটোগ্রাফির জন্যে, ভিডিওগ্রাফির জন্যে নট এ পারফেক্ট ডে। কিন্তু তারপর আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে তুলে ধরতে, যেন আপনারা সবাই এনজয় করতে পারেন। আর একটু সানির দিন হলে আরও সুন্দর হতো। আমার একবার মনে হচ্ছে যদি ভালো মুষলধার একটা বৃষ্টি হয় সেটা আরও ভালো লাগতো, কিন্তু ইটস ওকে, যা আছে তাই। হিরন পয়েন্ট যাচ্ছি আমরা। ভাই আপনার যে একটা রাখছে হিরন পয়েন্ট যেতে আমাদের ট্রলারে প্রায় 20 মিনিট লাগবে, 20 মিনিটের রাইড। ড্রেজিং এর কাজ চলছে। এখানে চর জেগে উঠছে, তো যে ড্রেজিংটা হচ্ছে যেন ওই হিরন পয়েন্টে যাওয়ার একটা রাস্তা খোলা থাকে, একটা চ্যানেলের মতো, সেটা রাখার জন্যই ড্রেজিং হচ্ছে। বিশাল চর জেগে উঠছে এই এলাকাতে। তাই তো মনে হচ্ছে যে হরিণ দিয়ে কাটে কেটে দিচ্ছে এরকম, এমন মাপ মাপ করে খাইছে। যাওয়ার সময় কিন্তু অনেক কষ্ট হবে বাইতে কাটা তো। আমরা হিরন পয়েন্টে পৌঁছলাম। তো এখানে পানি জোয়ার ভাটার কারণে অনেক সময় পানি ভাটার সময় এত কমে যায় যে আপনি আসলে জাহাজ নিয়ে ঢুকতে পারবেন না, কিন্তু ট্রলার নিয়ে কম বেশি সবসময় ঢোকা যায়। আর যেসব ট্যুর অপারেটর যাদের আসলে কোনো ইন্টেনশন নয় আপনাকে এখানে নিয়ে আসার, তারা শুধু ওই লিস্ট বড় করার জন্য বিভিন্ন জায়গার নাম দেয়। তারা বলবে যে ও স্যার ওইখানে তো যাওয়া যাবো না, এখানে গেলে তো আপনার মাত্র হাঁটু পর্যন্ত পানি, 4 ঘন্টা 5 ঘন্টা আপনারা বসে থাকবেন এখানে, এইসব ভুজুং ভাজুং দিয়ে আপনাকে বোঝাবে। আসলে পুরাই ভাওতাবাজি, কারণ যারা লেজিটিমেট ট্যুর অপারেটর তারা কিন্তু জানে, যাদের জানার কথা যে কখন জোয়ার কখন ভাটা, যেন তারা সেভাবে স্কেজুল করতে পারে। কিন্তু ফাঁকিবাজ যারা যারা আসলে সৎ না অসৎ, তারা আপনাকে এইসব ভুজুং ভাজুং দিয়ে আপনাকে নিয়ে আসবেন এখানে। তো আমরা হিরন পয়েন্টে আসলাম, আর
এই তো গোলপাতা, যার পাতা গোল না তার নাম গোলপাতা। আলহামদুলিল্লাহ এটা আইন করা হয়েছে, এখন এটা এনফোর্স করলেই হয়। এই তো বাঘ, বাঘ দেখা গেছে এখানে। এখন আপনারা সবাই বলতে পারবেন যে আমার ভিডিওতে বাঘ দেখেছেন, বাঘের ছবি হলো তো বাঘ। তো এই যে আরেকটা বাঘ হালুম করলো। নীলকমল অভয়ারণ্য কেন্দ্র, খুলনা রেঞ্জ। এটা হলো পৃথিবীর একমাত্র, অ্যাকচুয়ালি লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইউনেস্কো হেরিটেজ সাইট। বিরাট বড় একটা দিঘি, আসলে পুকুর না দিঘি, সুপেয় পানির দিঘি। আর এখানে গোসল করা নিষেধ, এটা ড্রিঙ্কিং ওয়াটার। একেবারেই চকচকে পরিষ্কার পানি। এখানে দল বেঁধে সবার সাথে হাঁটতে ভালোই লাগছে, কিন্তু আসলে আমার মনে হয় একা একা হাঁটলে আরও অনেক অনেক এক্সাইটিং হতো, আরও এনজয়েবল হতো। আর আমরা গ্রুপ হিসেবে, দল হিসেবে যখন ট্রাভেল করি, আমরা চুপ থাকতে যাই না, আমরা অনেক অনেক হইচই করি। আপনি ওয়াইল্ড লাইফ দেখবেন কীভাবে, আশেপাশে কিছু থাকলেও পালিয়ে যাবে দৌড়ে, আপনাদের শব্দে, আমাদের শব্দে। ওই যে একটা বন মুরগি, এখন এটার এমন কালার, এটার একেবারে প্রকৃতির সাথে মিশে গেছে। এটা যদি আপনি পাশ থেকে হেঁটে গেলেও দেখবেন না। লোভনীয়, ও একটা সুন্দর, যেহেতু বাঁধানো রাস্তা কাজেই এফোর্টলেস, এত পরিশ্রমের কিছু না, হেঁটে যাওয়া যায়। প্রায় আধা ঘন্টার মতো হাঁটাহাঁটি করলাম। ওয়াইল্ড লাইফ এখনও কিছুই চোখে পড়েনি। আসলে হরিণ অথবা অন্য যেগুলো আছে, যেগুলো দেখতে চান, সেগুলো তো এই সময়ে মুভমেন্ট করে না। ওরা মুভমেন্ট করে একদম ভোরে অথবা সন্ধ্যা হওয়ার আগে আগে, আর তখন দেখা যায়। অন্যান্য জায়গায় তো দেখেছি বাঘ না, বানর, তারপর হরিণ। এখানে এখনও কিছুই দেখিনি। আমি শিওর আছে কোথাও। ওয়াচ টাওয়ার থেকে ভিউটা চমৎকার। ওয়াও, ওয়াও, মনে হচ্ছে একেবারে ড্রোন শট। এখানে আমাদের ড্রোন সাথে নিয়ে এসেছি, ড্রোন অপারেটর আসছে, কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের পারমিটটা নেওয়া হয়নি, আর যার জন্য আমরা উড়াতে পারছি না। এখানে ফ্লাই করা যায় পারমিশন নিয়ে, আমি যতটুকু জানি ৬,০০০ টাকার পারমিট ফি। একটু হাঁপাচ্ছি, আউট অফ শেপ হয়ে গেছে মনে হয়। জঙ্গল ক্যানোপি, বাংলাদেশ, সুন্দরবন। আমাদের গ্রুপের কেউ কেউ ছেড়ে আসতে যাচ্ছে না, এইটার উপরেই তারা রাত কাটাতে যাচ্ছে। টাইগার ফার্নের বন, এটার নাম গত ভিডিওতে বলেছি, এর নাম হলো টাইগার ফার্ন, কারণ এটা যে স্ট্রাইপ এবং যে থিন পাতা, এটা টাইগারের জন্য, ক্যামোফ্লাজের জন্য পারফেক্ট। এবং ওরা এখানে অ্যাম্বুশ করে অ্যানিমেলকে, এই পার্টিকুলার জায়গায় না, বাট এই ধরনের বুশ থেকে। তারপরে এই বুশটা হলো আরেকটা, এখানে টাইগার অ্যাম্বুশ করে হান্ট করে। 2 সখী। আমরা আইল্যান্ডের একদিক দিয়ে ঢুকে সমস্তটা ঘুরে এই রাস্তায় থেকেছি সারাক্ষণ। আমরা ফিরে যাচ্ছি এখন আমাদের ট্রলারে। সে ট্রলারে করে আমরা আমাদের জাহাজে ফিরে যাব, এবং লাঞ্চের পর আমরা ইনশাল্লাহ যাব
দুবলার চর, যেখানে কোনো দুবলা নাই। পাকা রাস্তা ছেড়ে আমরা এখন এই বিচ, বিট ডার্টি, ওয়াইল্ড, র, এই বিচ দিয়ে হেঁটে হেঁটে আমরা আমাদের ট্রলারে ফিরে যাব। পানিটা ভীষণ নোংরা। ওই এক গেলে হয়তো ওই শিকদার রিসোর্ট একটু। আমরা সোফার শুধু হরিণের ফুটপ্রিন্ট দেখলাম আর একটা বন মুরগি দেখলাম, আর কোনো ওয়াইল্ড অ্যানিমেল আমরা দেখি নাই। আগেই বলেছি আসলে এই সময়টা সকাল 10টা-11টার দিকে, তখন তো ওয়াইল্ড অ্যানিমেলের কোনো মুভমেন্ট থাকে না। ওরা মুভমেন্ট করে আইদার খুব সকালে অথবা একদম সন্ধ্যার আগে আগে। বনের ভিতরে এতক্ষণ প্রচণ্ড একটা ভ্যাপসা গরম ছিল, এখন এই বে অফ বেঙ্গলের ঠান্ডা হাওয়ায় শরীর জুড়ে যাচ্ছে, খুবই কমফোর্টেবল, ভালো লাগছে। এক গ্রুপ ফিরে যাচ্ছে তাদের জাহাজে। আমরা অলমোস্ট বাসায় পৌঁছে গেছি, আমাদের ফ্লোটিং হাউস এই বঙ্গোপসাগরে। ফাইনালি হোম সুইট হোম। এখন এরপর একটু রেস্ট নিয়ে আমাদের লাঞ্চের পর আমরা যাবো দুবলার চর। হিরন পয়েন্ট থেকে এসে আমাদের ফ্রুট স্ন্যাক্স প্লাস কলা, আর একটু পরে তো লাঞ্চ। কি সস টস দিয়ে মাখিয়েছে, খেতে ভালোই লাগছে। তো এটা আমাদের আজকে লাঞ্চে কক মুরগি, এটাকে বলে ঝাল ফ্রাই। ওয়াও, লাউ চিংড়ি, অসাম। এলো কোরালের দো পেঁয়াজু, কি বলে দু পেঁয়াজা না দু পেঁয়াজু? দু পিজি। আচ্ছা, ফেমাস মসুরের ডাল, সাথে একটু লেবুর রস, অসাম হবে। আজকে কি দুপুরে ভাত হবে না পোলাও? ভাত হবে। আচ্ছা, ডালটা যেমন, আসলে ওনার রান্না সবই ভালো। সোফার যতগুলো খাবার খেয়েছি অত্যন্ত সুস্বাদু। লাঞ্চ টাইম। মাশাআল্লাহ, সে খুবই কিউট,
খুবই ফ্রেন্ডলি, সবার সাথেই মেশে। মজার কথা হলো এখানে মাছ মাংস গুনে দেওয়া হয় না। আমি ইমপ্রেসড। এর আগে যেখানে গেছিলাম সেখানে 1 টুকরা বেশি 2 টুকরা চাইলে বলে আপনি এটা খায়েন না, আপনার হার্টের সমস্যা হবে। এই কথা এখানে শুনতে হয় না। খোলা ডেকে বসে খাওয়ার যে সুখ অসাধারণ। এই যে ছোট ছোট গুঁড়ো চিংড়ি, পাউন্ড ফর পাউন্ড, এটা যে পাঞ্চ। বড় চিংড়ির দাম কিন্তু এর চেয়ে সস্তা। এই গুঁড়ো চিংড়ির দাম প্রায় কত, 1000 না 1200 টাকা কেজি। দুবলার চর, জেলে পল্লী, আমরা যাচ্ছি সেখানে বেড়াতে। যদিও এখান থেকে কোনো শুটকি মাছ কিংবা কোনো মাছই কেনা নিষেধ, আমি জানি না, ইট ডাজন্ট মেক এনি সেন্স, কিন্তু তবু আমরা ঘুরতে বেড়াতে যাচ্ছি, সেখানে সময় কাটাবো। অনিন্দ সুন্দর দুবলার চর। দুব্বা নাই, কিন্তু এই চরের নাম দুবলার চর। যাই হোক, এটার হয়তো অন্য একটা হিস্ট্রি আছে। তো একটা মেসেজ, সেটা হলো আপনারা যারা সুন্দরবন ট্যুর আসবেন জাহাজে অবশ্যই ট্রলারে লাইফ ভেস্ট পরবেন। না পড়লে আমাদের যে কোস্ট গার্ড, যদিও সবসময় ধরে না, সবাই ধরা পড়ে না, সবাই বলবে আমি 10 বার গিয়েছি কিছুই হয়নি। হ্যাঁ, হতে পারে, কিন্তু একবার হলেই যথেষ্ট। যেটা হয় সেটা হলো যে কোস্ট গার্ড আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ফাইন ধরতে পারে যে আপনার লাইফ ভেস্ট নাই কেন, অথবা যে জাহাজ কোম্পানি এসছে তাদেরকে ফাইন করতে পারে। আলটিমেটলি জাহাজ কোম্পানিতে আপনাকে চার্জ করবে। যাই হোক, ব্যাপারটা খেয়াল রাখবেন। শুধু নিরাপত্তার জন্য না, একটা ঝামেলার হাতে বাঁচার জন্য আপনার লাইফ ভেস্ট পরা উচিত যখন ট্রলারে থাকবেন। এই তো 3 সপ্তাহ আগে এসেছিলাম এখানে একবার, আবার এসছি। তবে এবার নিউ মার্কেটে যাব, যেটা গতবার যাওয়া হয়নি। ইউটিউবে যাইব, তোমার একটু সুন্দর করতে যাও, আপনি দিলে দেন, সমস্যা নাই। এখন রাস্তা তো এখানে আসে কীভাবে? আমি তো যদি এমন মাসে চাই বুঝলাম, কিন্তু জেলা আমি আসলাম খুলনা, মংলা আসলাম।
মংলা থেকে এখানে আসলে এখানে আসতে হয়। মোংলায় যখন ওই এই যে কাঁচা মাছের বোটগুলো দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বোটগুলো যায়, এই বোটগুলোই চলে বা জেলে বোট যায়, জেলে বোটও আসতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তোমরা তো এখানে মাছ ধরো, আর তোমরা কি থাকো এই গ্রামে নাকি অন্য কোথাও থাকো? এই আইল্যান্ডে থাকো না অন্য কোথাও? এই জায়গায় হচ্ছে 5 মাসের সিজন, এই জায়গায় 5 মাস পরে আমরা চলে যাই, এই জায়গায় থাকতে দেয় না সাহেবরা। আচ্ছা, সারা বছর থাকতে দেয় না, কিন্তু শুধু ফিশিং মাছ ধরার সময় থাকতে দেয়। শীতের মৌসুমে তো জানলাম ওদের 5 মাস এখানে ফিশিং করার পারমিট আছে, আর এই আইল্যান্ডেই থাকার জায়গা আছে এই 5 মাস। এরপরে যখন শীত শেষ হয়ে যায় তখন ফিরে যেতে হয়। কোথাও তোমরা কোথায় তোমাদের পারি বাবা? আমাদের বাসা হচ্ছে মোংলা। মংলা। মংলা থেকে আসছো সবাই? সবাই মংলার? হ্যাঁ, সবার মঙ্গলা। মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, জাল গুছিয়ে নিচ্ছে। যেটা জানলাম, এবং আমারও খুব শখ সুন্দরবনে জেলেদের সাথে যারা মাছ ধরতে যায় ওদের সাথে রাত কাটানো, থাকা। তো এখানে যে ওদের সাথে কথা বললাম, তোরা বললো যে আপনি মংলা থেকে বিভিন্ন নৌকা আছে, ওদের সাথে মিট করতে পারেন এবং সেখানে ওদের সাথে যোগাযোগ করে কথা বলে আপনি যেতে পারেন। তো এখানেও আসা যায়, এখানে আমার থাকার খুব শখ। তো যদি সম্ভব হয় চেষ্টা করব। সেটা একই রকম, মংলায় আপনি আসবেন, জেলেদের সাথে কথা বলে ওদের নৌকা চড়বেন, ওদের সাথে চলে আসবেন এখানে, এবং ওদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হবে। আলহামদুলিল্লাহ, হাউ আর ইউ? বিরাট বড় মাছের জাল, হিউজ। এটাকে পরিষ্কার করছে। Wow, what an amazing view. Truly breathtaking. আমার কিন্তু এই নিউ মার্কেট ফিউ মার্কেট দেখার কোনো আগ্রহ নাই। শুধু গত ভিডিওতে আপনারা অনেকে বলেছিলেন যে হাই নিউ মার্কেটে যান নাই, তাহলে তো আপনার দুবলার চর যাওয়াই হয় নাই। নিউ মার্কেট হলো ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইখানে। এখন এই আমাদের অল্প সময়, আমি জানি না এটা কভার করতে পারবো কিনা, তো চেষ্টা করছি। 2-3 কিলোমিটার হবে অ্যাটলিস্ট। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। ও, এখানে লেদ মেশিন আছে, এদের যে জাহাজের মেশিনারি রিপেয়ার করার জন্যে। লেদ মেশিন সব রিপেয়ার, ম্যানুফ্যাকচারিং এখানেই হয়। মেশিন শপ। এটা তো সমুদ্রের কিনারে, কাজে ফ্রেশ পানির অনেক অভাব। এরকম কুয়া থেকেই পানি কালেক্ট করা হয়। জেলেরা সবাই ব্যস্ত, কেউ মাছ গুছাচ্ছে অথবা কেউ জাল রিপেয়ার করছে, পরিষ্কার করছে। আলোর কোল, এটাই নিউ মার্কেট। দুবলার চরের জেলেপল্লী নিউ মার্কেটে। হ্যাঁ, সিস্টেমটা ভালোই, মশারি দিয়ে ঢেকে রেখেছে যেন মশা পোকামাকড় না যায় ভিতরে। ও, হাঁস রান্না হচ্ছে। ও, এটা আসলে কাস্টমারের খরিদ্দারের জন্য না, এটা তারা দেশ থেকে নিয়ে আসছে, নিজেরা রান্না করে খাবে, এই তো? আচ্ছা আচ্ছা। আসলে সময় নিয়ে আসলে যদি প্রচুর সময় থাকে, এখানে তো মাত্র সময় 1 ঘন্টা অথবা খুব বেশি হলে 2 ঘন্টা, আর তাহলে আপনার এখানে স্পেশাল অর্ডার দিয়ে অনেক কিছু করা সম্ভব। কিছু খেতে মন চাচ্ছে, এখানে কলা 5 টাকা পিস, কলা খাবো এখান থেকে। চায়ের আড্ডা হচ্ছে। অনেক বারবার সব আছে। তো যাই হোক, দুবলা চরে এসে দুবলা না খাই, একটা কলা খাই। মজা। আর মনে হয় না এখানে কিছু হয়, সবই বাড়ি থেকে আসে।
আরে বাবা, একেবারে রসের গোল্লা না, এটা ডোনাটের গোল্লা, ডোনাট শেপের, একদম রসের শিরায় ভেজানো, রসালো, লোভনীয়। তো এই যে ফ্রেশ শাক সবজি দেখতে পাচ্ছেন সব খুলনা থেকে আসে। আর আগে বলেছি এখানে তো আসলে বেসিক্যালি মাছ ফিশিং একটা পাড়া, সব কিছু এখানে বাইরে থেকে আসতে হয়। আর পানি তো মানে বিরাট বড় ব্যাপার, সুপেয় পানির কথা বলছি, সল্ট ওয়াটার না। ভাই দোয়া করে আপনাদের ব্যবসা ভালো হোক। আলহামদুলিল্লাহ। একটা কমেডিয়ান পাইছি, থ্যাংক ইউ ভাই। বুঝায় যে এখানে রোজ রোজ ব্লগার ইউটিউবার এরা আসে এখানে, কাজেই আমাকে দেখে সে একটা ডায়লগ দেওয়া শুরু হয়ে গেছে। কথা বললো একটু। নিউ মার্কেট বললো যে মনের ভিতরে একটা মানে অটোমেটিকলি একটা ইমেজ চলে আসে, একদম জামা কাপড়, তারপরে মডার্ন সব জিনিসপত্র। এটা মোটেও সেটা কিছুই না, এটা হলো একটা গ্রামের ছোট হাট। এটা নিউ মার্কেট নাম না দিয়ে দেওয়া উচিত ছিল দুবলার হাট। এটা দুবলার হাট নাম হলে, অথবা দুবলার বাজার, তাইলে এটা মানানসই হতো। নিউ মার্কেটটা একটু মিসলিডিং। যাই হোক, এখানে আমি আরেকজন জেলে মাছ ধরছিল, আমাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল হাউ আর ইউ? তো আমিও ইংরেজিতে উত্তর দিয়েছিলাম, বাট ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। বুঝলাম না, এর আগে যখন এসেছিলাম এগুলো এরকম শুকনোতেই ছিল, তো এখন তো মনে হয় জোয়ার। পানি এখানে আসে কখন, বা পানি আসে কখন এখানে? আচ্ছা, তাহলে ভরা জোয়ারে এখানে পানি আসে, আর তারপরে তখন বোটগুলি বাইরে যায়। আচ্ছা, আর একটা আপডেট দিই, সেটা হলো ওই যে বলেছিলাম না যে টাওয়ার পর্যন্ত হেঁটে যেতে হবে জেলে, ওই নিউ মার্কেটে যেতে হলে ভুল ইনফরমেশন। ওরা এটা বলেছিল, কিন্তু আসলে ওই দিকে টুয়ার্ডস দ্য টাওয়ার, সে টাওয়ারের দিকে যেতে হবে না বলেছে আমাকে যে টাওয়ারের ওখানে যেতে হবে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেও পারে, যাই হোক। তো অত দূর না, এটা যেখান থেকে নামিয়ে দেয় সেখান থেকে 20 মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যায়। আরেকটা আপডেট, আমি এর আগে বলেছিলাম যে এখানে বন বিভাগ থেকে মাইকিং করা হচ্ছিল যে শুটকি কেনা যাবে না, বিক্রি করা যাবে না, করলে সেটা কনফিসকেটেড করা হবে। কিন্তু এখন সেটা ওরা চ্যালেঞ্জ করেছে এবং সরকারের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে যে না, এখন বেচাকিনি করা যাবে। আর ওই সেই সিন্ডিকেটের যে একটাই ছিল যে মানুষ যেন পাইকারি ছাড়া খুচরা কিনতে না পারে, সেটা এখন বন্ধ হয়েছে। আশা করি এটাই কন্টিনিউ করবে। একটা স্বাধীন দেশের একজন ব্যবসায়ী, সে মাছ মারবে, ধরবে, কিনবে, বিক্রি করবে, এর মধ্যে কোনো বিদেশে থাকার কোনো কথা না। সকলেই মিলে আর কি একটা চিন্তাধারা করি যাতে সবাই বাঁচতে পারে, বেচাকেনা করতে পারে, যারা ভ্রমণকারী আসে তারাও নিয়ে যেতে পারে মাছ। এই জন্যই সকলেই চিন্তাধারা করি এগুলো আর কি এটা সমাধান করলে এসে এখন মাছ শাক কেনাকাটা করা যায়, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলেন? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী গাজী, প্রতাপনগর বাড়ি, গ্রাম প্রতাপনগর, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা। গাজী সাহেব, ধন্যবাদ আপনাকে। সবাই তৈরি হচ্ছে রাতের জন্যে। রাতে তারা বের হয়ে যাবে মাছ ধরতে। আমি করি যেটা এক্সট্রিম লেভেলের কাজ। তো এখানে সবাই একদম বিচের মতোই আনন্দ করছে, ছোট ছোট বাচ্চারা, বড়রা, সবাই মিলেমিশে। আর ছোট বাচ্চাদের তো আসলে আনন্দ করতে বেশি কিছু লাগেও না। কি সুন্দর সুন্দর পোজের ছবি তুলছে। সূর্যাস্ত দেখা গেল না, সূর্য কিন্তু এখনো বেশ উপরে পানি থেকে, মেবি 500 ফিট বলে তো আসলে ভুল হবে বলাটা, বাট এখনও প্রায় 30 ডিগ্রি আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে। কিন্তু
দেখা যাচ্ছে না, কুয়াশায় হারিয়ে গেছে। সুন্দরবনে টাইগার নাই, দেখি নাই, কিন্তু দুবলার চরে আছে। হুয়া। ওর প্রতিযোগিতা হবে, যে জিতবে পাবে একটা বিস্কিট। বিস্কুট দিব বলে, বিস্কিট সত্যি সত্যিই তো। তাহলে তুমি কি 24 ইঞ্চি টিভি চাও? ও বিস্কিট দৌড় হবে, সেটা তো বললাম, জিতলে বিস্কিট পাবা। আরেক দল। এজ লিমিটেশন নাই, যে কেউ পার্টিসিপেট করতে পারে। আচ্ছা, একটু মডিফাইড হয়েছে গেমটা। এখানে বাচ্চারা দৌড়ে এপার থেকে ওপারে যাবে এবং ওদের প্রত্যেকের হাতে বিস্কিট আছে, তাদের কাছে বিস্কিট নিয়ে আবার ফিরে আসবে এবং বিস্কিট খেতে হবে। তখন বাচ্চারা অবজেকশন দিয়েছে, আমরা বিস্কিট খেতে চাই না, শুধু নিয়ে আসবো। এখন ফাইনালি সেটাই সিদ্ধান্ত হয়েছে, ওরা বিস্কিট খাবে না, কিন্তু সে নিয়ে আসবে। যে এই পাশে আবার ফিরে আসতে পারবে বিস্কিট নিয়ে, ফার্স্ট সেকেন্ড থার্ড সেখান থেকে চুজ করা হবে। এটা কোনো কম্পিটিশনই হইল না। যাচ্ছি ছেড়ে সন্ধ্যার পর দুবলার চর ছেড়ে। এটা আসলে র এক্সপিরিয়েন্স, একেবারে র এক্সপিরিয়েন্স। ট্যুরিস্টের জন্য এখনও কিছু ডেভেলপ করে না এখানে, বাট এখানে অপরচুনিটি আছে প্রচুর। বিচ হিসাবে প্রমোট করা যায় এখানে। অবশ্য আমি ধরে নিচ্ছি যে এটা এখনও নিরাপদ না। সামারে হয়তো এখানে প্রচণ্ড ঝড় তুফান অথবা জলোচ্ছ্বাস হতে পারে, আমি ধরে নিচ্ছি সেরকম কিছু হয়। এজন্যই শুধুমাত্র উইন্টার এখানে মানুষকে থাকতে দেয়। তো তারপরেও কিছুটা ট্যুরিস্টদের জন্য ডেভেলপ করা যায়, ওভারনাইট থাকতে পারলে অনেক ভালো হবে। হোপফুলি হয়তো একদিন হবে। যাই হোক, এই মায়াবী দ্বীপ ছেড়ে আমরা চলে যাচ্ছি আমাদের জাহাজে। রাত এক একটা জাহাজকে মনে হচ্ছে ফ্লোটিং সিটি। সবগুলো জাহাজ একই সাথে একই জায়গায় নোঙর করে আবার একই সাথে রওনা হয়, এতে ডাকাতির ভয় কমে যায়। বিকেলে নাস্তা, অ্যাকচুয়ালি সন্ধ্যা নাস্তা তৈরি হচ্ছে এখন। কমপ্লিমেন্টস অফ আবু বকর ভাই। আরে বেচারা লাজুক হয়ে গেছে, এখন লজ্জা পায়। আরে মিয়া তাকাও ওদিকে, তার মেকআপ দিয়ে লিপস্টিক দেওয়া হয় নাই। আর ফুলকপির পাকোড়া। বিকেলে নাস্তা। পাকোড়া আগে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর যেটা আবু বকর দিয়েছিল আমাকে কিচেনেই, আর নুডলসটাও অসাধারণ মজা। আমি বাসায় রান্না করলে যেরকম সুস্বাদু হতো সেরকমই হয়েছে। আসলে আমার মনে হয় এত মজা হওয়ার কারণ যে আমি কিচেনে এটা লবণ চেখেছিলাম, এই জন্য আমার এটা বেশি মজা হয়েছে। ডিনারের জন্য কোরাল মাছ গ্রিল হচ্ছে।
প্রচণ্ড গরম, এখান থেকেও মানে ফিল করা যায় চারকোলের হিট। খুবই সুন্দর সুগন্ধ। থ্যাংক ইউ ভাই। কিচেনে রান্না হচ্ছে আর নিচে লাউঞ্জে হচ্ছে গানা বাজানা, সবাই এনজয় করছে। আর আমাদের জাহাজ রাতের অন্ধকার ভেদ করে ছুটে চলেছে। মিউজিক্যাল চেয়ার বেশ ভালোই জমে উঠেছে, ভাবিরা একে একে ঝরে পড়ছেন আর এক্সাইটমেন্ট বেড়ে চলেছে। হচ্ছে স্যার ঘোষণা করবেন, আমাদের চিন্তা ঘোষণা করবেন। আমি বলছি আমাদের ওখানে বিচারক ছিল শিবশঙ্কর, তার তো ঘাম ছুটে গেছে। ট্রেডিশনালি এই প্রায় 20 বছর ধরে দেখে আসছি যে সুন্দরবন জাহাজের যে শেষ রাত সেই ডিনারে থাকে বারবিকিউ ফিশ এবং চিকেন। তো তারই সূত্র ধরে আজ দেখতে পাচ্ছি এখানে কোরাল ফিশ, বিফ, গ্রিলড চিকেন আর সবই চারকোল গ্রিল, প্লাস পরোটা, ফ্রাইড রাইস আর সাদা ভাত। নাকি এটা পোলাও? পোলাও 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 সাদা ভাত কোনটা? সাদা ভাত, সাদা ভাত। আচ্ছা ঠিক আছে। তো ইটস রিয়েলি এক্সাইটিং নাইট। আজকে আমাদের শেষ রাত এখানে এবং ডিনার মাশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে। এই রাশন সালাদে অ্যাপল আর ডালিম প্লাস অন্যান্য জিনিস আছে। মোস্ট অ্যান্টিসিপেটেড হলো এই ফিশ। এখন গ্রিল ফিশ, খুবই টেন্ডার, কারণ ফিশ অনেক সময় ওভারকুকড হয়ে ড্রাই হয়ে যায়। ড্রাই হয়নি, পারফেক্টলি সিজন এবং যে গ্রিল ফ্লেভার অসাধারণ হয়েছে। আর এখন আমি যেটা সবচেয়ে বেশি অপছন্দ করি সেটা হলো আমাদের দেশের গ্রিল চিকেন, কারণ এটা বানানো হয় ব্রয়লার চিকেন দিয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে ড্রাই হয়ে যায় এবং অথবা ভিতরে কাঁচা থাকে। তো কাজেই এটা আমি অ্যাভয়েড করি। আজকে খেয়ে দিচ্ছি এদেরটা। ওয়াও, মশলা পারফেক্টলি। আমাদের যে শেফ ভান্ডারি শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, আমার মনে হয় খুব রং, আর রাব্বি হলো হেড শেফ। অসাধারণ, ভান্ডারি শেফ অসাধারণ রান্না করেন। আনবিলিভেবল।
পারফেক্টলি গ্রিল চিকেন। সব ভালো, যার শেষ ভালো। এই ডিনারের শুরু এবং শেষ দুটোই ভালো ছিল। শেষ করছি দই দিয়ে। দিনে যেমন প্রচণ্ড গরম ছিল, অনেক গরম ছিল, রাতে তেমনি ঠান্ডা। তো ঠান্ডা থেকে বাঁচতে এই হুইল রুমে এসে ক্যাপ্টেনের সাথে একটু গল্প করছি। সারাদিন অনেক বেশি লাফালাফি করে তারপর সে সন্ধ্যা থেকে গান বাজনা খেলাধুলা এসব করে সবাই টায়ার্ড হয়ে অলরেডি যে যার রুমে চলে গেছে। আর বেশ ঠান্ডা, কিন্তু তারপরও এই বাইরে আউটডোর যে সুন্দর একটা ফ্রেশ বাতাস, এটা এনজয় করছি। দিনটা অনেক সুন্দর ছিল, এনজয় করেছি। আর কাল সকালে আমরা করমজল যাব। করমজল থেকে ঘণ্টাখানে ঘোরাঘুরি করব, তারপর আমরা খুলনা শহর হয়ে ঢাকা চলে যাব। আমরা খুলনায় আমাদের গাড়ি রেখে এসেছি। আর কাজেই আমাদের ঢাকা হয়তো যেতে যেতে রাত 9টা বেজে যাবে হয়তো। তো যাই হোক, ডিপেন্ড করে ট্রাফিক কন্ডিশনের উপরে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।